প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ২০২৪ সালে ৫ই আগস্টের আগে যে গণঅভ্যুত্থানটি হয় সেখানে প্রায় ২০,০০০ পুলিশ সদস্য গুম হয় এবং মারা যায়। এই অসহায় পুলিশ সদস্য এবং তার যে পরিবার রয়েছে তাদের দায়িত্ব এবং শেখ হাসিনা যদি ফিরে আসে বা আওয়ামী লীগ যদি ফিরে আসে, এই পুলিশ সদস্যদের গুম হওয়া অথবা মারা যাওয়ার বিষয়টি তদন্ত করে বিচার করবে কিনা সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। আপনারা জানেন ২০২৪ সালে জুলাই মাসে যে নৃশংসভাবে পুলিশ সদস্যদের ওপর হামলা করা হয় এবং গেরিলা হামলা করা হয়, সেই হামলায় প্রায় ২০,০০০ পুলিশ সদস্য মারা যায় এবং গুম করা হয়। এই পুলিশ সদস্যরা কোনো উচ্চ বংশ থেকে উঠে আসা নয়, তারা গরিব অসহায় পরিবার থেকে উঠে আসা পুলিশ সদস্য। তাদের উপর যে গেরিলা হামলা করা হলো, তাদের বিচার কি এখনো হয়েছে? হয়নি, কোনো কথাও হয়নি। কিন্তু শেখ হাসিনা ভারত থেকে বারবার বলে যাচ্ছে এই যে নিরীহ পুলিশ সদস্য মারা গিয়েছে বা গুম হয়েছে তাদেরকে তাদেরকে এবং তাদের পরিবার রয়েছে, তাদের দায়িত্ব নেবে শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ। আওয়ামী লীগ যে একজন আওয়ামী লীগ দলটি গরিব অসহায় মানুষের দল সেটিও এটি প্রমাণ করে, এবং তারা ৭১ সালে যে মা বোনের ওপর হামলা করেছিল যারা, তাদেরকেও কিন্তু শেখ হাসিনা বিচার করেছে। ২৪ সালেও পুলিশদের ওপর যে হামলা করা হয়েছে সেই হামলারও বিচার করবে আওয়ামী লীগ অথবা শেখ হাসিনা যে শেখ পরিবারের সদস্য রয়েছে ভবিষ্যতে এটি বিচার করবে। এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আওয়ামী লীগ গণমানুষের দল, এটি আমরা এর আগেও প্রমাণ পেয়েছি। ইনশাল্লাহ পরবর্তীতেও আমরা আবারও প্রমাণ করে দিব যে আওয়ামী লীগ গণমানুষের দল এবং শেখ হাসিনা। এই পুলিশ সদস্য যা মারা গিয়েছে এই অভ্যুত্থানে, এটি কিন্তু ছোট কোনো বিষয় নয়। পুলিশ সদস্যের উপর নির্দিষ্টভাবে আক্রোশভাবে তারা হামলা করেছিল এবং অনেক পুলিশ সদস্য মারা গিয়েছিল এবং গুম হয়েছিল। আপনার ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন জায়গায় থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। থানায় যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র লুট করা হয়েছে। এই লুট করা অস্ত্র দিয়ে তারা অন্য পুলিশের উপর হামলা করেছে। এটি কিন্তু বিভিন্ন মাধ্যমে দেখতে পেয়েছি। এবং যাত্রাবাড়ি এবং সেখানে অনেক পুলিশ সদস্যকে হত্যা করে তারা ফ্লাইওভারে নটকি অর্থাৎ আটকে রেখেছিল, তা ঝুলিয়ে রেখেছিল। এই বিষয়টি কিন্তু ফেসবুকের মাধ্যমে খুব ভাইরাল হয়েছিল। আবার পুলিশ সদস্যরাও কিছু হামলা করেছিল তাদের জীবন রক্ষাতে। এতে অভ্যুত্থানকারী অনেকজন মারা গিয়েছে, এটিও সত্য। এবং পুলিশ তার আত্মরক্ষার্থে এই সকল কাজ করতে পারবে, এটি আইনে বৈধতা রয়েছে। পুলিশ সদস্য তাদের নিজেদের আত্মরক্ষার ক্ষেত্রে তারা গুলি চালিয়েছিল এবং সাধারণ কিছু পাবলিকের উপর তারা হামলা করেছিল। এতে সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সাধারণ মানুষও তারা অনেকগুলো মারা গিয়েছে। কিন্তু সাধারণ মানুষের বিচার হয়েছে, কিন্তু এই যে পুলিশ সদস্য মারা গিয়েছে এই পুলিশ সদস্যের কিন্তু বিচার হয়নি। এই পুলিশ সদস্যদের বিচার করার জন্যই আওয়ামী লীগ আবার ফিরে আসবে এবং আওয়ামী লীগ ফিরে এসে এই পুলিশ সদস্য যে হত্যা করেছে তাদের বিচার করবে। এটি সত্যি প্রমাণিত। আমরা চাই শেখ হাসিনা ফিরে আসুক অথবা আওয়ামী লীগ রাজনীতি করুক। রাজনীতি করার পরে ক্ষমতায় গেলে অবশ্যই এই পুলিশ সদস্যদের হত্যা বিচার করবে। যেই আওয়ামী লীগ, যে শেখ হাসিনা আজ থেকে ৫০ বছর আগে যখন ৭১ সালে মা বোনের উপর হামলা করেছিল, অ্যাটাক করেছিল, তাদের যদি বিচার করতে পারে এই ২৪ সালে আধুনিক সালে তথ্য প্রমাণ সহ অবশ্যই এই পুলিশ হত্যাকারীদের বিচার করবে। এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সাধারণ মানুষ এবং ২০,০০০ পুলিশ সদস্য রয়েছে তাদের পরিবার, বাচ্চা, আত্মীয় স্বজন এটি বিশ্বাস করে যে আওয়ামী লীগ কখনো যে ফিরে আসে অবশ্যই তাদের বিচার করবে।